দ্বিতীয় সপ্তাহে যেতে চলেছি বিহারীনাথ মন্দির শিবের মাথায় জল ঢালতে। চলো তাহলে দেখা যাক। মহাদেবের নাম করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে আমি যেতে চলেছি বিহারীনাথ, শুশুনিয়াতে জল নেব, ওইখান থেকে যাব বিহারীনাথ, আর বিহারীনাথে জল ঢালবো। আর আপনাদেরকে পুরো ভিডিওতে পুরো থাকতে হবে, আর জল ঢালে পরে পুরো জায়গাটা আপনাদেরকে পরিদর্শন করাবো। চলো তাহলে আজকের ভিডিওটা ধামাকাদার হতে চলেছে। চলো, আমার নাম হচ্ছে দেবু বরাট। রেডি হয়ে চলে এসেছি আর সবাই চলে এসেছে। তো আমি এখন বাসটা আসুক, তারপরে বাসের মধ্যে কে পড়ে কত প্যাসেঞ্জার এবং কত গাড়িটা কীরকম, পুরো সিট কোয়ালিটি পুরো একদম ভিডিওর মধ্যে দেখাবো। আর সোমবারে ভোর 3টার সময় গাড়ি ছেড়েছিল, কমলপুর থেকে গাড়ি ছেড়ে দিয়েছিলে। আর এখন আমি যেতে চলেছি শুশুনিয়া, ওখানে শুশুনিয়াতে জল নেব। আমরা চলে আসেছিলি শুশুনিয়া, এই বাসটাই করে আমরা আসেছিলি। পরের ট্যুরে কিন্তু এই বাসটা চেঞ্জও হইতে পারে। এই দেখো অনেক জনের জল লিয়া হয়ে গেছিল, সবাই জল লিয়ে হাঁটে হাঁটে শিবের মন্দির দিকে এগোয়ে যাচ্ছে। আমি জলটা নিয়ে আসি, তারপরে ভিডিওটা স্টার্ট করছি। তো মনসা মাতা ট্রাভেলসের এখন আমি ঘুরে উঠে গেছি বাসের মধ্যে, আর বাস চালু হয়ে গেছে। তো বাসের মধ্যে কতজন প্যাসেঞ্জার আছে তো পুরো একদম ভিডিওতে তোমাদেরকে পুরো একদম দেখাবো। চলো, ট্রাভেলসে এইখানে পুরো প্যাসেঞ্জার আছে, পুরো পেছনটাই বসে আছে। আর এগুলো সব প্যাসেঞ্জার, তো 50 জনের মতন আছে পুরো একদম এক সাইডে। সব বলছে বাবার কাছাকাছি এগুলো সবাই। বৈদ্যনাথকে, বাবা বুড়া শিবকে, বাবা পঞ্চপাণ্ডবকে। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাইতেছিলি এখন বিহারীনাথ। আর এই দেখো কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তোমরা যাচ্ছ কোথায়? বিহারীনাথ। বিহারীনাথ কেমন করে জল ঢালবে বিহারীনাথে? বাবার মাথায় জল ঢালবো কলসি করে। কলসি করে, এই দেখো কলসি লিয়েছে একদম বড়, একদম এই সব পুরা পিতলের একদম। শিব মন্দিরের পাশে একটা পেয়ে যাবেন পুকুর, আর এখান থেকে জল নিয়ে পরে শিবের মাথায় ঢালতে পারেন। আর এইটা কোনোদিনও শুকায়নি, এই পুকুরের জলটা সব দিন একই থাকে। এখন লাইনের মধ্যে দাঁড়া আছি, এখনো আমারও জল ঢালা হয়নি। চলো তাহলে তাড়াতাড়ি করে জলটা ঢেলে নিই। আর এই ধারে দাদা, এই দেখো মাইহা লোকগুলো যা ঠেলাঠেলি করছে, একদম গন্ডগোল লাগিয়ে গেছে। এই বলছে আমি আগে জল ঢালবো, ও বলছে আমি জল ঢালবো, তারপরে সবাই একসাথে চেঁচামেচি লাগিয়ে গেছে। আর দেখছো কত বড় লাইনটা চারদিক দিয়া। শিব মন্দিরে গেট গোড়াকে চলে আসেছি, এই দেখো সামনেই ছিল গেট গোড়া। এইখানে ভিতরে যাই সবাই জল ঢালছে, 5 মিনিটও দাঁড়াতে দিচ্ছে না, ঘাটটা ধরে জলটা ধারে পরে বাইরে বের করে দিচ্ছে ঠেলেই। আমার জল ঢালা কমপ্লিট হয়ে গেছিল। আর এইটা ছিল মন্দিরটা বিহারীনাথের, দেখে লাও। তো এখন বেশি দূর আর নেই, আমরা হেঁটে হেঁটে অনেকটা দূর চলে এসেছি। তো চলো একদম সামনে পুরো। আমি গাড়ি ঘোড়াকে চলে এসেছিলাম, আর আমি খাবার খেতে শুরু করে দিলাম। ওই টাকার মধ্যে একবেলা খাবার দিয়েছিল, লুচি, বন্ডা, কাবলি বুটের তরকারি। খাবার খেয়ে সবাই গাড়ির মধ্যে চেপে গেছিল, আর সবাই খুব এলে গেছিল। তার জন্যে সবাই সিটের মধ্যে সবাই একটু ঘুমিয়ে গেছিল সবাই আস্তে আস্তে। এখন বাসের মধ্যে চেপে পড়ে সবাই ঘর যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। প্রাকৃতিক হাওয়া খেতে খেতে আর বাইরের ভিউ দেখতে দেখতে বেশ ভালোই লাগছিল। বিহারীনাথের কিন্তু মিনি ব্লগটা দেখতে কেউ ভুলবেন না। আমি ঘর চলে এলাম, এখানে ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে সবাই একটু থাকো। টাটা, বাই বাই, নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে।